আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। যে যেখানে আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল আমরা আবার মনে হয় যে স্বাধীনতা অর্জন করছি, এরকম একটা দিন দেখছি। স্বাধীনতার খুশিতে আমরা সাক্ষী হতে পারিনি, তখন জন্মই হয়নি। ৭১-এর মুক্তিযুদ্ধ, তখন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা একদম মনে হচ্ছে যে নতুন করে স্বাধীনতা অর্জন করছে। এই যে জাতীয় পতাকা হাতে নিয়ে যাচ্ছে স্টুডেন্ট, আমাদের ছাত্রী বোনেরা, তারাও খুব খুশিতে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা মানুষ দেখি নাই, দলীয় দুই একজন ছাড়া সবাই হাসি খুশি, এরকম মনে হচ্ছে যে কিসের থেকে বের হয়ে আসছে। তো আমাদের বাসা থেকে হাইওয়ে রোড একদম কাছে। আমরা আমরা হচ্ছে মিছিল, এত মিছিলের শব্দ আমরা গতকাল ছাদে উঠে দেখতেছিলাম বাচ্চাদের নিয়ে। তো ওরা বের হবেই হবে, পরিস্থিতি খারাপ ভালো দুটোই মিলে একদম বের হব না। তারপরও দেখি যে না, বাচ্চারা যাবে, বিশেষ করে আমার বড় ছেলে, সে যাবে, সে এই বিজয় মিছিল দেখবে নিজে দাঁড়িয়ে। তো এই জন্য ওদেরকে নিয়ে বের হলাম। তো আসলে ভালো লাগতেছে সব কিছু দেখে, যে না আসলে বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ। এখানে আসলেই একনায়কতন্ত্র এটা না থাকাই ভালো, গণতন্ত্র থাকাই ভালো। পাল্টে সরকার আসুক, পরিবর্তন করে সরকার আসুক, এটা আমাদের সবার জন্য ভালো। তবে হ্যাঁ, আমাদের এই বিজয় যেন কান্নার না হয়, বিজয় যেন হাসির হয়। এই ছাত্রদের এই কষ্ট, ছাত্রদের এই রক্তের বিনিময়ে বিজয়, এটা যেন হাসির হয়। যোগ্য শাসক আমাদের দেশের জন্য দরকার। যোগ্য নেতৃত্ব ছাড়া কিন্তু আমরা কখনোই বিজয়ী হতে পারবো না। এটাই হচ্ছে আমাদের আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ আমাদের দেশকে একজন সঠিক লোকের কাছে আপনি দিন, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের দেশকে আবার সে ভালোভাবে পরিচালনা করতে পারে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।